বড় দিনেও বিক্ষোভের আঁচ। খালি গায়ে থালা হাতে নবান্নের কাছে অবস্থান বিক্ষোভ সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের অস্থায়ী কর্মীদের। সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের অস্থায়ী কর্মীদের অভিনব প্রতিবাদ। খালি গায়ে থালা হাতে নবান্নের কাছে মন্দির তলায় অবস্থান বিক্ষোভ। আন্দোলনকে সমর্থন জানিয়ে অবস্থান মঞ্চে যোগ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অবস্থান বিক্ষোভ আজ চতুর্থ দিনে পড়ল। নবান্নের কাছে মন্দিরতলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয় 22 ডিসেম্বর। মাসে 30 দিনের কাজ সহ 60 বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি। এছাড়াও পেনশন ও ইএসআই চালু করার দাবি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার পরই এই মন্দিরতলা বাসস্ট্যান্ডের কাছে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেছিলেন সংগঠনের সদস্যরা। শুভঙ্কর সরকার বলেন, এদের দাবি বিবেচনা করে আলোচনায় বসার জন্য মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি পাঠানো হবে। দেখুন, আজ বড় দিন, তো অলমাইটির কাছে মানুষ কি প্রার্থনা করে? সবার মন বড় হোক, সবার চিন্তা শক্তি বড় হোক, সবার মানুষের ভালো করার জন্য তার প্রচেষ্টা বড় হোক। আজকে এই সাহস কারুর হয়নি। রাজা তুমি উলঙ্গ, রাজা তুমি ল্যাংটো, এই কথাটা বলার। ওটা বললে রাজা রেগে যাবে, ওটা বললে রানী রেগে যাবেন। তাই আজকে বাধ্য হয়ে নিজেরাই নিজেদের শীতের দিনে তারা গা থেকে তাদের জামা খুলে খালি গায়ে তারা অর্ধনগ্ন হিসেবে তারা বলতে চাইছে, আমরা নগ্ন নই, সরকার নগ্ন। আর এর থেকেই সরকারের বোঝা উচিত, এখান থেকে ঢিলছোড়া দূরত্বে নবান্ন, জায়গাটার নাম মন্দিরতলা, যেখানে তারা আজকে তাদের রুটি রুজির জন্য, তাদের বাচ্চাদের বাঁচার জন্য, যারা অন্যের প্রাণ বাঁচান। ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে কি? খরা হবে, বন্যা হবে, যখন নর্দমায় কেউ পড়ে যাবে, বিভিন্ন সমস্যায় যখন কেউ পারবে না, ডিজাস্টার ম্যানেজমেন্টের ছেলেমেয়েরা সেখানে যান। সত্যিকারের এটা খুব চ্যালেঞ্জিং কাজ। 2019 থেকে এরা লাগাতার লড়াই করছেন। 1968 সালে এই দপ্তর তৈরি হয়েছিল। কেন? আমাদের প্রশাসন আছে, পুলিশ আছে, আমাদের অগ্নি নির্বাপক ফায়ার ডিপার্টমেন্ট আছে, তারপরেও ডিজাস্টার ম্যানেজমেন্ট চাই কেন? আজকের দিনে বিশ্বজুড়ে যখন কেউ কোনো কাজ পারে না, ডিজাস্টার ম্যানেজমেন্টের ছেলেমেয়েরা যায়, আর নীরবে এদের মৃত্যুও ঘটে, তারপরেও কেউ কিছু বলেনি। এদের